এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে ইশতেহারে, তাদের নির্বাচনী ইশতেহারে যে কথা দিয়েছিল শ্রমিকের পক্ষে, আমরা তা মনে করে দিতে চাই। আমাদের প্লেকার্ডে লেখা আছে রাজনৈতিক দল শ্রমিকের পক্ষে যে ইশতেহার আপনারা দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করেন। সুতরাং আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আমরা আপনাদের বিরোধী কেউ নয়, শত্রু কেউ নয়, আমরা কোনো সহিংসতা করবো না, আমরা জাস্ট আপনাদের দাবিটা নিয়ে এই সংসদ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসেন, এই পাশে আসেন। আমি মাজহারুল ইসলাম ফকির, আমি জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভাই রে ভাই, টাকা পড়ে গেছে সরকার অধিবেশনে। কি খবর? খবর তো সব তোমার ভাই ব্রাদারদের কাছ থেকে। আমার ভাই ব্রাদার কে? এনসিপি, জামাত। হ্যাঁ, এই বক্তব্য দিচ্ছে এখন। বক্তব্য দিচ্ছে। ফখরুল ভাই, ফখরুল ভাই, আমরা জানি যে আজকে প্রথম অধিবেশন হচ্ছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা সেটা বর্তমান সরকার নেয় নাই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে নাগরিক, এখানে অনেক শহীদ পরিবার আছে, আহতরা আছে, আমরা সাধারণ নাগরিক হিসেবে এখানে এসেছি। এই সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং এই যে রাষ্ট্রপতি এতগুলো ধরা তো সম্ভব না। ধরবে কিভাবে? এতগুলো তো ধরা যাবে না। ভাই সবাই একটু চুপ থাকেন, ইয়ে করবে। আর মাইকটা নিয়ে আপনি একটু বৈশা পড়তে পারেন না, দেখেন আপনি নিচে বৈশা ধরে রাখেন, বৈশা পড়েন। হ্যাঁ, বৈশা পড়েন। আর আমি করতেছি না ভাই। একজনকে পাঠাতো ভাই, একজনকে পাঠাতো ভাই, কে ধরবো? একজন কিন্তু পাঠা। এতগুলো হবে না, এতগুলো হবে না। নিচে রেখে দেন, নিচে। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আপনারা এখানে আসলে তো সংসদের অধিবেশন চলে, আমরা শুরু করি। বলবো, আমরা বলতেছি। একটু বসেন না, কাইন্ডলি একটু বসেন। আপনি একটু বসেন। এই এটিএন নিউজ উঠে। আচ্ছা, দেখে দেখে ভাই কেমনে ভাই, জায়গা নাই তো পুরো যেতে এই এটিএন নিউজটা নিতে হবে। ভাই আপনারা একটু সামনে একটু বসেন, তাহলে আমরা দাদা একটু পাতলা পাতলা হালকা। জায়গা নাই। দাদা একটু হেল্প। সামনে থেকে একটু সবাই ফুলগুলো দেয়া হইলে একটু সরে যান, একটু শুরু করতে দেন। জায়গাই হচ্ছে ভাই দেখেন একটু জায়গা নাই। ভাই আমি হাতে আটবে না ভাই। ঠিক আছে ভাই, আমরা হ্যাঁ হ্যাঁ ভাই, একটু সরে যান, একটু সরে যান। আমরা শুরু করি ভাই, একটু বসে বসে। সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্ট। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছি। এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির আমরা প্রতিনিধিরা আছি। এখানে শহীদ পরিবারের যারা প্রতিনিধি তারা আছে এবং যারা আহত তারা আছে।
আমাদের এখানে আজকে উপস্থিত হওয়ার খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা জানি যে আজকে সংসদের প্রথম অধিবেশন এবং সেই অধিবেশনে আমরা জানি যে আমাদের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি ছিল যে এই সংসদ দুইটি ক্ষমতা পাবে, তার মধ্যে একটি হচ্ছে যে যারা নির্বাচিত হবে তারা পার্লামেন্ট গঠন করবে, তারা রেগুলার কাজ করবে, এবং আরেকটি দাবি যেটা সেটা হচ্ছে জুলাই সনদ আদেশ অনুযায়ী যারা আসলে এই এমপিরা তারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং জুলাই সনদ বাস্তবায়নে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখেছি যে এই যে জুলাই সনদ বাস্তবায়নে আমরা সরকারের পক্ষ থেকে তালবাহানা দেখেছি, এবং যেদিন প্রথম শপথ নেয়ার কথা সেদিন কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছি তারা শপথ নেন নাই। সুতরাং আমাদের প্রত্যেকটি নাগরিক, শহীদ পরিবার, আহত এবং যারা আমরা রাজনৈতিক দল তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আসলে জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে কিনা। এবং আপনারা জানেন আজকে রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের ফেলে যাওয়া যে লাসপেন্সার, সুতরাং সেই রাষ্ট্রপতির ভাষণ দিয়ে আজকে এই সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আমাদের এই জমায়েত থেকে, এই জনতার সংসদ থেকে আমরা আজকে 3টি দাবি তুলে ধরবো।